নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি আমার চ্যানেলে এসে গেছি। আচ্ছা, লক্ষ্য করেছেন কিছুদিন ধরে ভারতবর্ষে একটা অদ্ভুত আলোড়ন উঠেছে। বিভিন্ন জায়গার নাম বদলের একটা প্রবণতা তো দেখাই যাচ্ছে। এমনও দেখা যাচ্ছে যে ভারতবর্ষের ইতিহাস থেকে মুঘল যুগকে মুছে ফেলার একটা প্রবণতা। সুলতানি যুগ, মুঘল যুগ, এগুলোকে ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে ফেলা যায়? যেখানে যেখানে মুসলিম শাসকদের নামানুসারে নামকরণ করা হয়েছে সেই স্থানগুলো, সেগুলোকে বদলে দেওয়া হচ্ছে বা বদলে দেওয়ার ডাক উঠেছে। আমি কিন্তু এগুলোকে সমর্থন করতে পারছি না। ভারতবর্ষের ইতিহাস থেকে মুঘল যুগকে কিংবা তার পূর্ববর্তী সুলতান যুগকে আপনি মুছে ফেলতে পারবেন না, এটা যায় না। ঐতিহাসিকভাবে এগুলো সত্য। আমরা কি এই যুগে কিছুই ভালো পাইনি? শুধুই অত্যাচারী শাসক, হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভেঙে মসজিদ, এগুলোই কি শুধু এই যুগের সত্যি? এই যুগে কি আর কিছু ভালো ঘটনা ঘটেনি? বা আমরা কি এই যুগ থেকে কিছু ভালো কিছু পাইনি? আমার মনে হয় আমাদের পুরো ব্যাপারটা তলিয়ে দেখা উচিত। একটা মানুষ যেরকম পুরোটা ভালো হয় না, তেমনি একজন শাসকও পুরোটা ভালো হন না। ভালো খারাপ মিলিয়েই তিনি হন। আর মধ্যযুগ অর্থাৎ সুলতান যুগ, মুঘল যুগ, সবটাই তো মধ্যযুগ। মধ্যযুগে আইনের অনুশাসন ওইভাবে ছিল না, সংবিধান ছিল না। সেখানে শাসক তার নিজের বলের উপরে দাঁড়িয়ে সব কাজ করত। সেটা যেরকম মুসলিম শাসকের ক্ষেত্রে সত্যি, তেমনি হিন্দু শাসকের ক্ষেত্রেও সত্যি। তা আমরা কেন এই সহজ ব্যাপারটা বুঝতে পারছি না বা কেন বুঝতে চাইছি না? কখনো কখনো বলা হচ্ছে আজানের ধ্বনি শুনে প্রচণ্ড রকম উত্তেজনা জাগছে। আজানের ধ্বনি মাইকে বলা যাবে না, কিছু বলা যাবে না। কেন বলুন তো? আল্লাহ আকবর এই কথাটার মধ্যে কী রয়েছে এমন যেটা আপনি সহ্য করতে পারছেন না? খুব ঘৃণা বোধ হচ্ছে আপনার। কেন? মাইকে যদি মৌলবী যদি আল্লাহ আকবর ধ্বনি দেয় বা আজানের ধ্বনি দেয়, তাতে কী ক্ষতি হয়, কী সমস্যা? আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার বাড়ি যেখানে, সেখান থেকে খুব কাছেই খোসদেরপুর বলে একটি এলাকা আছে, যেটি মুসলমান অধ্যুষিত এলাকা। ভোর রাত্রে আমি যদি কখনো পড়াশোনার কাজে নিজেকে যুক্ত রাখি, তখন না আমি শুনতে পাই আজানের ধ্বনি পরিষ্কার আমার বাড়িতে শোনা যায়। আমার কিন্তু বেশ ভালো লাগে, বুঝতে পারি যে হ্যাঁ, সকাল হয়ে আসছে, আজান হচ্ছে মানে সকাল হয়ে আসছে। আমার বাড়ির কাছে পিঠে কিছুটা দূরে গুমা অঞ্চলে চার্চও আছে। গির্জার ধ্বনি সেখানে খুব কম শোনা যায়, কিন্তু মাঝে মাঝে শোনা যায়। তাতে কী সমস্যা হয়েছে বলুন তো? এই যে অকারণ প্রসঙ্গগুলো উত্থাপন করা হয়, এইভাবে যে মানুষকে বিব্রত করা হচ্ছে, এগুলো আমি একদমই ঠিক বলে মনে করি না। টিভিতে দেখছিলাম উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গাতে, খুব সম্ভবত সম্ভলেই ঘটনাটা ঘটেছে, আজানের ধ্বনিটা মাইকে বলা যাবে না, তাই মাইক খুলে নিতে হচ্ছে। সেখানে মৌলবী, আমার খুব অসহায় লেগেছে ওই মানুষটিকে দেখে। তিনি মসজিদের ছাদে দাঁড়িয়ে চিৎকার করে করে আজানের ধ্বনি বলছেন, যেহেতু মাইক খুলে নিয়েছে তাই। আমার না খুব অসহায় লেগেছে ওই দৃশ্যটা, না আমার খুব খারাপ লেগেছে। আমার মানে ভেতরে ভেতরেও না খুব দুঃখ অনুভব করছিলাম, লজ্জিত হচ্ছিলাম। কীভাবে এই সম্প্রদায়ের মানুষগুলোকে আপনি অসহায় করে তুলছেন? আপনি বলবো না, এটা অনেকেই করছে, এটা একজন তো কেউ করছে না। অসহায় করে তুলছেন, এটাকে মোটেও আমি ঠিক বলে মেনে নিতে পারছি না। আমাদের ভারতবর্ষের সৌন্দর্য কিন্তু এটাই, সব ধর্মের সুন্দর সহাবস্থান। আমরা জানি আমরা হিন্দুরা এখানে সংখ্যাগরিষ্ঠ, মেজরিটি, কিন্তু আমরা পাশাপাশি অন্য ধর্মকেও ভালোবেসে স্বীকৃতি দিচ্ছি।
সেখানে তর্ক বিতর্ক হবে, সবই হবে। কিন্তু আপনারা যা করছেন এটা বাড়াবাড়ির জায়গায় চলে যাচ্ছে। প্রাচীন ভারতের হিন্দু ঐতিহ্যকে, প্রাচীন ভারতের অর্থাৎ প্রাচীন হিন্দু ভারতের যে ঐতিহ্যগুলো আছে আপনারা সেগুলোকে ফিরিয়ে আনতে চাইছেন, সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চাইছেন। এটা খুব ভালোবাসার একটা ব্যাপার, এটা খুব আনন্দের খবর, আমরা সম্পূর্ণ সহমতি আছে এতে, আমরা খুব খুশি খুশি সেগুলোকে মেনে নেব। কিন্তু তার মানে তো এই নয় আপনারা অন্য ধর্মের মানুষদের প্রতি এই ধরনের বিমাতৃসুলভ আচরণ করবেন। এটা আমাদের মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কেন জানি না মনে হচ্ছে ওদেরকে এক ঘরে করে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা অত্যন্ত আপত্তিকর। আল্লাহ আকবর ধ্বনির মধ্যে কোনো ঘৃণা নেই, আজানের ধ্বনির মধ্যে কোনো কিছু এমন নেই যেটা অন্য ধর্মের মানুষকে আহত করবে। সেটা যদি ওরা যদি আজানের সময়টা যদি একটু মাইকে বলে, হ্যাঁ পরীক্ষার সময়টুকু বাদ দিয়ে কী ক্ষতি হয়েছে, কিন্তু এমনভাবে সব ব্যাপারটা করা হচ্ছে যেন এর মধ্যে ওদেরকে এক ঘরে করে দেওয়ার একটা প্রবণতা, যেটা একদমই ঠিক বলে আমি মনে করি না। আপনারা ওদেরকে উত্তেজিত করছেন, ওরা উত্তেজিত হয়ে কিছু উল্টোপাল্টা কাজ করছে। আপনারা উত্তেজিত ওদেরকে করবেন না, ওরাও উত্তেজিত হবে না। এইবার আসছি, আজকে ধরুন তো আমাদের ব্রিটিশ ভারতের রাজধানী কী ছিল? ক্যালকাটা, যেটা এখন নাম বদলে কলকাতা। আচ্ছা, ব্রিটিশরা জগচান্ডক মহাশয় তিনি কলকাতা, এখন এটা নিয়ে বিতর্ক আছে, জগচান্ডকের বদলে অনেকে বলবেন সাবর্ণ গাঙ্গুলির পরিবার, তারা কলকাতা তৈরি করেছেন, কলকাতার সব কিছু তাদের, এটা নিয়ে কোর্ট কেস হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি সেটা বাদ দিচ্ছি। ঐতিহাসিকভাবে তো ব্রিটিশরাই তো কলকাতার স্রষ্টা। তার আগে তো কলকাতা গ্রাম ছিল, সুতানুটি, গোবিন্দপুর এবং আরও একটি গ্রাম নিয়ে কলকাতা পরে তৈরি হয়। তার আগে এটা পুরোটাই গ্রাম ছিল। কলকাতাকে শহরে রূপ দেওয়ার কাজটা তো ব্রিটিশরাই করেছেন এবং এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন জগচান্ডক। এবার সামান্য গাঙ্গুলির পরিবারের লোকেরাও হয়তো ইনভলভ ছিলেন, আমার এই সম্পর্কে খুব একটা কিছু জানা নেই, তথ্য আমার কাছে অত নেই, কিন্তু আমি এটুকু জানি এটা নিয়ে কোর্ট কেস হয়েছে, কোর্ট সামান্য গাঙ্গুলির পরিবারকে স্বীকৃতি দিয়েছে কলকাতার প্রতিষ্ঠাতা রূপ। যাই হোক, জগচান্ডক এবং ব্রিটিশরা সুতানুটি, গোবিন্দপুর এবং আরও একটি গ্রামটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এই তিনটে গ্রামকে মিলে যদি কলকাতার জন্ম না দিতেন তাহলে কারা চিনত বলুন তো কলকাতাকে কলকাতা বলে? কলকাতা তো তখন ছিলই না। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হয় এবং তার আগে কলকাতাকে তৈরি করেন ব্রিটিশরা। ধীরে ধীরে তাকে বড় শহরের রূপ দেওয়া হয়, তারপর তাকে ব্রিটিশ ভারতের রাজধানী বানানো হয়। আজকে গোটা ভারতে, স্বাধীনোত্তর ভারতে কলকাতার যে মর্যাদা, কলকাতার যে প্রতিষ্ঠা, মেট্রোপলিটন সিটি বা মহানগর বলে কলকাতার যে পরিচিতি, সেটা কাদের জন্য হয়েছিল বলুন তো? কাদের জন্য? এটা অস্বীকার করা যাবে যে এর কৃতিত্বটা সিংহভাগই পাবে ব্রিটিশরা। ব্রিটিশরা যদি কলকাতাকে এইভাবে তৈরি না করত, যদি কলকাতাকে এইভাবে স্বীকৃতি না দিত, তাদের রাজধানী যদি না করত, তাহলে কলকাতার এই পরিচিতি হতো? ব্রিটিশরা আসার আগে ব্রিটিশ পূর্ব ভারতে কলকাতাকে কে চিনত? কলকাতার কোনো অস্তিত্বই ছিল না। তখন পশ্চিমবাংলার কি এতটা, পশ্চিম বাংলাও তখন তৈরি হয়নি, তখন বঙ্গদেশ। আচ্ছা, এতটা পরিচিতি ছিল এতটা পরিচিতি? আজকে সভ্যতা সংস্কৃতির পীঠস্থান বলে কলকাতাকে দেখা হয়। কলকাতার একটা অন্যরকম ঐতিহ্য, তার একটা অন্যরকম মূল্যায়ন হয়। তার মহামতি গোখলে যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু ব্রিটিশ ভারতের কলকাতাকে কেন্দ্র করে, গোটা বঙ্গদেশ এবং অবশ্যই কলকাতাকে কেন্দ্র করে। মহামতি গোখেল কিন্তু ব্রিটিশ পূর্ব ভারতের বাংলাকে কেন্দ্র করে কথাটা বলেননি। তিনি ব্রিটিশ ভারতে যে বাংলার রূপ দেখেছিলেন সেই রূপকে কেন্দ্র করে এই কথাটা বলেছেন। তিনি ব্রিটিশ পূর্ব ভারতের বাংলার রূপকে কেন্দ্র করে এই কথাটা তিনি বলেননি যে আজকে যেটা বাংলা ভাবে সেটা কালকে ভারত ভাবে। এটা তো বুঝতে হবে আমাদের, না? আমরা এতটা অসহিষ্ণু হয়ে পড়লে খুব মুশকিল।
ঠিক সেই রকমভাবে বলছি, আমাদের ভারতবর্ষ থেকে যেরকম ব্রিটিশ যুগকে মুছে ফেলা যাবে না, তেমনি ভারতবর্ষ থেকে মুঘল যুগকেও মুছে ফেলা যাবে না, সুলতানি যুগকেও মুছে ফেলা যাবে না। আর কেন মুছে ফেলতে চাইছেন, এই ব্যাপারটাই তো আমার কাছে খুব দুর্বোধ্য লাগছে, খুব দুর্বোধ্য লাগছে আমার কাছে। একটা কষ্ট হচ্ছে, জোর জবরদস্তি করে যুগটাকে মুছে ফেলতে চাইছেন। এটা হয় কোনো দিন বলুন তো? আকবরের সম্পর্কে কত কথা বলছেন, ঔরঙ্গজেব সম্পর্কে তো আগেই বলেছেন। হ্যাঁ, ঔরঙ্গজেব সম্পর্কে খুব ভালো কথা আমিও বলছি না। আকবরের সম্পর্কে হয়তো অনেক তথ্য আমাদের কাছে নেই, কিছু তথ্য হয়তো এখন সামনে আসছে, ঠিক আছে। কিন্তু আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, একটা মানুষের সব কিছু ভালো হতে পারে না, কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে একটা মানুষ। আর মধ্যযুগীয় শাসকদের তো অনেক রকম সমস্যা ছিল, কারণ তখন তো জোর যার মূলতার ব্যাপারটা, তখন তো এত আইনের অনুশাসন, এত নীতি নৈতিকতা, এসব ব্যাপার তো তখন ছিল না। তখন মানুষের চিন্তাধারায় নবজাগরণ আসেনি, মানুষ আধুনিক চিন্তাধারায় শিক্ষিতই হয়নি, মানুষ এইভাবে তখন ভাবতেই পারত না। আজকে সেই যুগের শাসকদের এইভাবে কাটাছেড়া করাটা আমার কাছে খুব অযৌক্তিক লাগে, খুব অযৌক্তিক লাগে আমার কাছে। ঠিক যেরকমভাবে সম্রাট বাবরের তৈরি বাবরি মসজিদকে নিয়ে বলা হয়েছে, সম্রাট বাবর যেটা করেছেন কাজটা অবশ্যই অন্যায়, কিন্তু তিনি যে যুগে দাঁড়িয়ে এই কাজটা করেছেন সেই যুগে না এই ন্যায় অন্যায় বোধই মানুষের ছিল না। আজকে আপনারা ওই যুগের কৃত একটা কর্মকে যদি এই যুগে দাঁড়িয়ে এই যুগের চিন্তা দিয়ে ব্যাখ্যা করেন, তো সেটা কিন্তু অত্যন্ত ভুল, একটা খুব বড় ভুল হয়ে যাচ্ছে সেই জায়গাতে। দেখুন, আমি আজকে বলছি, আমি ভগবান রামজিকে আমার প্রণাম জানিয়ে, আমার শ্রদ্ধা জানিয়ে বলছি, অযোধ্যাতে তার রাম মন্দির নির্মাণটা খুব জরুরি ছিল, সেটি হয়েছে, আমি অত্যন্ত খুশি। আমার উপাস্য দেবতার মধ্যে তিনিও আছেন, মহাদেবের সঙ্গে সঙ্গে মা শঙ্কটার সঙ্গে সঙ্গে তিনিও আছেন, কিন্তু বাবরি মসজিদটা না ভাঙলেই ভালো হতো। বাবরি মসজিদকে রেখে সরযূর তীরে আপনারা অন্য কোথাও রাম মন্দির নির্মাণ করতেই পারতেন, ওই জায়গাতেই করার দরকার, এতটা জরুরি ছিল কি? আর বাবরি মসজিদটা ভেঙে দিয়ে ওদের মনে খুব আঘাত দিয়েছে। আমি আজকে এই প্রসঙ্গটা নিয়ে আর কিছু বলতে চাই না। রামজি আছেন, স্বমহিমায় আছেন, খুব ভালো, হ্যাঁ, তার মন্দির অযোধ্যাতে হওয়া খুব দরকার ছিল, এবং যেরকম মন্দির আজকে তৈরি হয়েছে এতটাই সুন্দর ভব্য মন্দির হওয়াটা দরকার ছিল। কিন্তু বাবরি মসজিদ ভেঙে দিয়ে ব্যাপারটা আমার কাছে দুঃখজনক, ওদের মনে না খুব আঘাত লেগেছে। ওরা কিন্তু ব্যাপারটাকে মেনে নিয়েছে, ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের ব্যাপারটাকে মেনে নিয়েছে। কিন্তু আজকে যেটা ঘটছে, আজকে সম্বলকে নিয়ে একটা সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গাতে, তারপর নাম বদলে দেওয়া, গাজিয়াবাদের নাম বদলে দিতে হবে, দিল্লির তুঘলক লেনের নাম বদলে স্বামী বিবেকানন্দ লেন, তারপরে আরও কত জায়গায় যত রকমের নাম আছে। মোগল সরাই বদলে তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন তো আগেই হয়ে গেছে, সে ঠিক আছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ও খুব নামী ব্যক্তি ছিলেন, তাকেও সম্মান জানানো হয়েছে, খুব ভালো হয়েছে, সে কাজটার আমি বিরোধিতা করছি না। যেখানে ফিরোজাবাদের নাম বদলে দেবেন, ঔরঙ্গাবাদের নাম বদলে দিয়ে সম্ভাজিনগর করতে হবে, এই করতে হবে, একটার পর একটা দাবি উঠছে, ঠিক আছে। এইগুলো আমার মনে হয় ভারতবর্ষে অসহিষ্ণুতাকে খুব বাড়িয়ে দিচ্ছে, এবং একটা সম্প্রদায়কে একঘরে করার প্রবণতা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি যেরকম বললাম, আজকে কলকাতার যে গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু ব্রিটিশ ভারতের অবদান। আমি একজন বাঙালি হিসাবে দ্বিধাহীনভাবে বলছি, ব্রিটিশ পূর্ব ভারতে এই স্বীকৃতি ছিল না, কলকাতার অস্তিত্বই ছিল না, কলকাতা তখন গ্রাম ছিল, কলকাতার অস্তিত্বই ছিল না, কলকাতাকে কেন্দ্র করে বাংলার যে পুনর্জাগরণ সেটা ছিলই না তখন, সেটা ব্রিটিশ ভারতের অবদান, অবশ্যই ব্রিটিশবাসীদের অবদান, ব্রিটিশ শাসকের অবদান, অবশ্যই এর সঙ্গে বাঙালিরা যুক্ত আছেন, কিন্তু পরিকল্পনাটি তাদের। ঠিক তেমনিভাবে
ভারতবর্ষের ইতিহাসে সুলতান যুগের অবদান আছে, মুঘল যুগের অবদান আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে দিল্লির যে রমরমা ব্যাপারটা, ভারতের রাজধানী তো অনেক পরে হয়েছে, কলকাতার থেকে দিল্লিতে ট্রান্সফার হয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনটা হওয়ার পরে, এবং এর শাস্তিস্বরূপ লর্ড কার্জন এটা করেছিলেন। বঙ্গভঙ্গের আন্দোলন শাস্তিস্বরূপ এটা করা হয়েছিল, নইলে এটা হতো না। ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লি হতো না। কিন্তু ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লি হওয়ার আগে সুলতানরা, মুঘল শাসকরা দিল্লিকে অনেক গুরুত্ব দিয়েছিলেন, দিল্লিকে অনেক গুরুত্ব তারা দিয়েছেন। দিল্লির বিভিন্ন জায়গায় যে সৌধগুলো তৈরি হয়েছে, হ্যাঁ আমি মানছি হতে পারে যে ইতিহাস আমাদের জানা নেই, যে অনেক মন্দির ভেঙে হয়তো তৈরি হয়েছে, যেরকম কুতুব মিনার নাকি 27টি হিন্দু এবং জৈন মন্দির ভেঙে নাকি তৈরি হয়েছে। এই ইতিহাস আমার জানা ছিল না, এটা আমি এখন জেনেছি। আমি ইউটিউব ঘেটে, নেট ঘেটে এটা জেনেছি। অনেক কিছু আমি এরকম জানতে পারছি যে ইতিহাস আমরা স্কুল লেভেলে, কলেজ লেভেলে কোনোদিন পড়িনি, স্কুল লেভেলে কোনোদিন পড়িনি, যে 27টি হিন্দু এবং জৈন মন্দির ভেঙে নাকি কুতুব মিনার তৈরি হয়েছে। এখন এই কাজটা অন্যায়, অবশ্যই অন্যায় কাজ। কিন্তু সেই যুগে দাঁড়িয়ে, সুলতানি যুগ মানে আদি মধ্যযুগ যাকে বলে, সেই যুগে দাঁড়িয়ে, আদি মধ্যযুগে দাঁড়িয়ে আপনি শাসককে এটা বোঝাবেন এটা ন্যায় না অন্যায়? আমরা আজকে আধুনিক যুগে দাঁড়িয়ে, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যেই চিন্তাধারা দিয়ে এটা বিচার করছি, আদি মধ্যযুগে সে কুতুবুদ্দিন আইবকের যুগে, কুতুবুদ্দিন আইবক যখন সুলতান ছিলেন তখনকার যুগে আমি এই চিন্তাধারা দিয়ে, তখনকার যুগে উনি যে কাজটি করেছেন সেই কাজটির ব্যাখ্যা আমি যদি করি, মূর্খ কে, আমি না কুতুবুদ্দিন আইবক হবেন? বলুন তো, কাকে আপনি মূর্খ বলবেন? বলুন। এই চিন্তাধারাটারই জন্ম তখন হয়নি, এই চিন্তাধারাটাই তখন মানুষের কাছে অপরিচিত ছিল, জন্মই হয়নি। কয়েক শত বছর পরে এই চিন্তাধারার জন্ম, আর আমরা এই চিন্তাধারা দিয়ে তখনকার যুগের কাজকর্মকে বিশ্লেষণ করছি। দেখুন, শাসকের মধ্যে একটা প্রবণতা থাকে আমার ক্ষমতা দেখানো। মধ্যযুগীয় শাসকদের মধ্যে সেটাই ছিল। সামন্ততন্ত্রের যুগ, ভারতবর্ষের ইতিহাসে সুলতানি শাসনের যুগ, পরবর্তীকালে মুঘল আমলের যুগ। শাসকের একটা চিন্তাভাবনাই থাকে যে আমার ক্ষমতা আমি প্রকাশ করব, এটা শাসকের চিন্তাভাবনা থাকে। মধ্যযুগীয় শাসকদের মধ্যে তাই ছিল, ঠিক আছে? এবার শাসক যখন নিজের দম্ভ দেখাবে, নিজের পরিচয় দেখাবে, তখন তাকে একটা কিছু করতে হবে। কখনো তিনি বিজয় স্মারক তৈরি করেন, কখনো তিনি মন্দির তৈরি করেন বা কিছু একটা করেন। হ্যাঁ, এটা ঠিক, আমাদের হিন্দু শাসকরা অন্য মন্দির ভেঙে অন্য কিছু তৈরি করে দেওয়া বা অন্য কারোর উপাসনা গৃহ ভেঙে অন্য কিছু তৈরি করে দেওয়ার কাজটা খুব কম করেছেন। কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় যে জৈন মন্দির তারা ধ্বংস করেছেন, বৌদ্ধ মঠ ধ্বংস করেছেন, তবে সেটা খুব কম শোনা যায়। অন্যের উপাসনা গৃহকে ভেঙে নিজের অস্তিত্ব জানান দেওয়া, মন্দির তৈরি করা, এটা হিন্দু শাসকরা খুব কম করেছেন। কিন্তু তারা নিজেরাই হয়তো কোনো উপাস্য দেবতার মন্দির তৈরি করেছেন, কোনো স্মারক তৈরি করেছেন। যেরকম দিল্লিতেই আছে, দিল্লি চন্দ্ররাজা লৌহ স্তম্ভ, এক অবিস্মরণীয় কীর্তি, অনন্য কীর্তি, স্বমহিমায় বিদ্যমান আজও। এটাও তো চন্দ্ররাজাদের কোনো বিজয়গাথার স্মারক স্বরূপ তৈরি হয়েছিল, যতদূর আমার ইতিহাস মনে পড়ছে, ছোটোবেলায় পড়েছি, যতদূর আমার মনে পড়ছে। এই হিন্দু রাজারা এটা কম করেছেন। মুসলিম রাজারা নিজেদের আধিপত্য দেখাতে হিন্দু মন্দির ভেঙে মসজিদ তৈরি করে দিয়েছেন। এটা মুসলিম রাজাদের একটা বৈশিষ্ট্য ছিল, শাসকদের বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, এটা অন্যায়, অবশ্যই অন্যায়, গুরুতর অন্যায়। তেমনি যদি জৈন মন্দির, বৌদ্ধ মন্দির ভেঙেও মন্দির হয়ে থাকে, এটাও অন্যায়, ঠিক আছে? এটা অন্যায়, এগুলো অন্যায়, নিশ্চয়ই অন্যায়। কিন্তু সেই যুগে ঘটে যাওয়া এই ঘটনাগুলোকে আজকের যুগে দাঁড়িয়ে আমি যদি এইভাবে বিচার করি, এটা ঠিক না।
আজকে যদি আমি বলি আমি কুতুব মিনার ভেঙে দেবো, ভেঙে দিয়ে ওই 27টি মন্দির, হিন্দু এবং জৈন মন্দির আমি আবার তৈরি করে দেবো, এটা কোনো দিন ঠিক হতে পারে বলুন তো? এটা কোনো দিন ন্যায্য বিচার হয়? এটা তো বলতে হবে অপ্রকৃতিস্থ মস্তিষ্কের কাজ। নিশ্চয়ই এই দাবি আমরা করতে পারি না, এই দাবি আমরা করবও না কোনোদিন। তেমনি এই কাজ এইভাবে গোটা ভারত জুড়ে যে প্রবণতাটা তৈরি হয়েছে, আমার মনে হয় এই প্রবণতা বন্ধ হওয়া খুব দরকার। মুসলিম ভাই বোনেদের এইভাবে একঘরে করবেন না। কয়েক শতক ধরে পূর্বপুরুষ, কয়েক শতক ধরে জন্মের এক একটা বংশ পরম্পরায় পূর্বপুরুষ ধরে এরা এখানে বাস করছেন, কয়েক শতক ধরে বংশ পরম্পরায় এদের পূর্বপুরুষরা এখানে বাস করেছেন এবং এরা এখন বাস করছেন কয়েক জন্ম ধরে এরা বাস করছেন। এরা কেউ বাইরে থেকে হঠাৎ করে এসে উপস্থিত হননি। সেই সুলতানি যুগে হয়তো ধর্মান্তরিত হয়েছিলেন, হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, অথবা তখন হয়তো এসেছিলেন বাইরে থেকে। ম্যাক্সিমামই হিন্দু থেকে মুসলিম হয়েছেন, আর কিছু বাইরে থেকে এসছেন, আর কিছু মুঘল যুগে ধর্মান্তরিত হয়েছেন। তখন থেকে এরা বাস করছেন। এরা কিন্তু প্রকৃত ভারতীয়। আপনি এদেরকে এইভাবে একঘরে করতে পারেন না। আর যত এদের প্রতি আপনি বিক্ষোভ দেখাচ্ছেন, যত আপনি রুষ্ট হচ্ছেন, প্রশ্ন তুলছেন, একঘরে করছেন, তত এরাও অস্তিত্ব সংকটে ভুগছে। কিছু কিছু ক্ষেত্রে এরাও হয়তো উল্টোপাল্টা কাজ করছে, যেরকম প্রয়াগরাজেই হয়েছে, হিন্দুদের বাড়ির সামনে গরুর শরীরের, বাছুরের শরীরের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। এগুলো কেন হচ্ছে বলুন তো? হচ্ছে এই কারণেই, কারণ আপনারা ওদেরকে উত্তেজিত করছেন। ভাইচারা অর্থাৎ সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, এটা ফিরিয়ে সব জায়গাতেই মসজিদকে নিয়ে প্রশ্ন তোলা, মন্দির ভেঙে মসজিদ হয়েছে, যদি হয়েও থাকে কেন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চাইছেন? যেটা হয়ে গেছে না। আপনি নতুন একটা মন্দির বানান না, কে বারণ করেছেন? কিন্তু মসজিদটাকে ভেঙে তাদের উপাসনা বন্ধ করে দিয়ে সেখানেই মন্দির করতে হবে, দরকার নেই। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে, আর নয়। সম্বল নিয়ে যা হচ্ছে, শাহী মসজিদ নিয়ে যা হচ্ছে, আমার ভালো লাগছে না। এটা তো থামছে না, এ তো হয়েই যাচ্ছে। জৌনপুর নিয়ে হচ্ছে, একটার পর একটা। এটা গোটা ভারতের পক্ষে খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে। অস্তিত্ব সংকটে মুখে দাঁড়িয়ে যাচ্ছে ভারত। শুধু হিন্দুদের নিয়ে কি ভারতবর্ষ হয় বলুন তো? কোনো দিন হবে না শুধু হিন্দুদের নিয়ে ভারতবর্ষ। আমি টিভি খুললেই এইসব ব্যাপারগুলো দেখি, মনটা খুব বিচলিত হয়ে ওঠে। আমি একজন ধর্মপ্রাণ হিন্দু, কিন্তু এই ব্যাপারগুলো আমি মেনে নিতে পারি না। আমাদের হিন্দু ধর্ম এত সংকীর্ণ নয়। হিন্দু ধর্ম তো অনেক অত্যাচারের পরেও সব মহিমায় বিরাজমান আছে, তাকে সেইভাবেই বিরাজমান হতে দিন। আর প্রাচীন ভারতের হিন্দু সংস্কৃতিকে ফিরিয়ে আনার যে চেষ্টা করছেন, যে গৌরবটা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি এর সঙ্গে সম্পূর্ণ সহমত। কিন্তু তাই বলে সেই আনন্দযজ্ঞে আমিও অংশ নিতে প্রস্তুত বা চাই, কিন্তু তাই বলে মুসলিম ভাই বোনদের উপরে এই ধরনের বোঝা মানে এই ধরনের কষ্ট, এই ধরনের মানসিক বোঝা চাপিয়ে দেবেন না। এটা মোটেও ভালো নয়। আমাদের হিন্দু ধর্মের কোনো প্রয়োজন নেই এইভাবে তাদেরকে একঘরে করে দেওয়ার। আর এখনও বলছি, ঠিক একইভাবে বলছি, ব্রিটিশ শাসকদের অবদানের কথা আমাদের স্বীকার করতে হবে। হ্যাঁ, তারা ভারতকে শুষেছেন, শিল্প বিপ্লবটা ঘটিয়েছেনই ভারতের কাঁচামাল দিয়ে, ভারতকে ভিখিরি করেছেন, নিজেরা বড়লোক হয়েছেন, উন্নত হয়েছেন, সব সত্যি, কিচ্ছু অস্বীকার করা নেই। নীল চাষিদের ওপরে মারাত্মক অত্যাচার করেছেন, সব সত্যি। কিন্তু স্বেচ্ছায় হোক, প্রয়োজনে হোক, তারা ভারতকে আধুনিক বিজ্ঞান উপহার দিয়েছেন, আধুনিক ইংলিশ এডুকেশন,
শিক্ষা উপহার দিয়েছেন। আমাদের কলকাতায় সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বহু নামি দামি স্কুল কলেজ আছে, যেগুলো তখনকার যুগে তৈরি হয়েছিল। নারী শিক্ষার প্রসারণটা ব্রিটিশদের সহযোগিতা না থাকলে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর শুধু একা এ কাজ করতে পারতেন না। এটা একদম ঐতিহাসিক সত্য। তেমনি ভারতের রেলপথের প্রবর্তন, ঠিক আছে, স্কুল কলেজের আধুনিক শিক্ষার যে ব্যাপারটা, আগে তো টোল সিস্টেম ছিল, টোল প্রথা, আধুনিক শিক্ষার ব্যাপারটাকে প্রচলন করা, এগুলো তো ব্রিটিশরাই করেছে না? এগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। আজকে কলকাতার বুকে সগর্বে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বলুন তো, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাদ দিয়ে কলকাতাকে চিন্তা করা যায়? চিন্তা করা যায় কলকাতাকে? তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কারা তৈরি করেছেন? এ তো রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে